দর্শক, কল্পনা করুন এমন একদল মানুষকে যারা হাজার হাজার বছর ধরে এমন এক ভূমিতে বেঁচে আছে যেখানে দিনের তাপমাত্রা অসহনীয়, পানির উৎস প্রায় নেই বললেই চলে, আর চারপাশে ছড়িয়ে আছে বন্য প্রাণীর রাজত্ব। তবুও তারা শুধু টিকে থাকেনি, বরং প্রকৃতির সঙ্গে এমন এক সম্পর্ক গড়ে তুলেছে যা আজকের আধুনিক মানুষ কল্পনাও করতে পারে না। তারা প্রাণীর পায়ের ছাপ দেখে ঘন্টার পর ঘন্টা নয়, কখনো কখনো দিনের পর দিন তাকে অনুসরণ করতে পারে। তারা মরুভূমির বুকে লুকিয়ে থাকা পানির উৎস খুঁজে বের করতে পারে কোনো যন্ত্র ছাড়াই। আর তাদের সম্পর্কে বিজ্ঞানীরা বলেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবিত মানবগোষ্ঠীগুলোর একটি হল এই মানুষগুলো। কিন্তু কারা তারা? কেন তাদের ইতিহাস মানবজাতির ইতিহাস বোঝার জন্য এত গুরুত্বপূর্ণ? আর কি এমন রহস্য লুকিয়ে আছে তাদের জীবনযাপনের ভেতরে যা আজও আধুনিক বিশ্বকে বিস্মিত করে? আজ আমরা জানব আফ্রিকার সেই বিস্ময়কর আদিবাসী জনগোষ্ঠী সান জনগণকে নিয়ে, যাদের অনেকেই বুশম্যান নামেও চেনে, যদিও এই নামটি আজ অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় না। আফ্রিকার দক্ষিণাঞ্চলে বিস্তৃত বিশাল কালাহারি মরুভূমির কথা হয়তো অনেকেই শুনেছেন। প্রথম দেখায় এই অঞ্চলকে মনে হবে একেবারে অনুর্বর, চারদিকে বালু, শুকনো ঝোপঝাড় আর দূরে দূরে ছড়িয়ে থাকা গাছ। কিন্তু এই কঠিন পরিবেশই হাজার হাজার বছর ধরে সান জনগণের ঘর। বর্তমানে তারা প্রধানত বসবাস করে বতসোয়ানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, অ্যাঙ্গোলা এবং আশপাশের আরও কয়েকটি দেশে। সংখ্যায় তারা খুব বেশি নয়, কিন্তু তাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং মানব সভ্যতার ইতিহাসে তাদের গুরুত্ব অপরিসীম। গবেষকদের মতে তাদের পূর্বপুরুষরা এই অঞ্চলে এমন সময় থেকেও বসবাস করছিলেন যখন পৃথিবীর বহু বিখ্যাত সভ্যতার জন্মই হয়নি। জিনগত গবেষণায় দেখা গেছে সান জনগণের পূর্বপুরুষদের বংশধারা পৃথিবীর সবচেয়ে প্রাচীন মানব বংশধারাগুলোর একটি। এর অর্থ এই নয় যে তারা অন্যদের চেয়ে বেশি প্রাচীন মানুষ, বরং তাদের জিনে এমন কিছু বৈশিষ্ট্য সংরক্ষিত রয়েছে যা মানবজাতির প্রাথমিক ইতিহাস বোঝার ক্ষেত্রে গবেষকদের জন্য অত্যন্ত মূল্যবান। তবে শুধু ইতিহাস নয়, তাদের জীবনযাপনও বিস্ময়কর। আমরা যেখানে প্রযুক্তির ওপর নির্ভর করে প্রতিদিনের কাজ করি, সেখানে সান জনগণ শতাব্দীর পর শতাব্দী ধরে প্রকৃতিকেই তাদের শিক্ষক হিসেবে গ্রহণ করেছে। তারা জানে কোন গাছের ফল খাওয়া নিরাপদ, কোন গাছের শিকড়ে পানি জমে থাকে, কোন পাতা দিয়ে ক্ষত সারানো যায়, আর কোন গাছ বিষাক্ত। এই জ্ঞান তারা বই পড়ে অর্জন করেনি, প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে, অভিজ্ঞতার মাধ্যমে এবং প্রকৃতির সঙ্গে বসবাস করতে করতেই এই জ্ঞান তৈরি হয়েছে। তাদের শিকারের কৌশল পৃথিবীর অন্যতম বিস্ময়কর দক্ষতার উদাহরণ। একজন অভিজ্ঞ সান শিকারী শুধু প্রাণীর পায়ের ছাপ দেখেই বলতে পারেন সেটি কতক্ষণ আগে এখানে এসেছে, কত দ্রুত চলছিল, আহত ছিল কিনা, এমনকি সেটি কোন দিকে যেতে পারে তাও অনুমান করতে পারেন। এই দক্ষতা এতটাই নিখুঁত যে আধুনিক ট্র্যাকিং বিশেষজ্ঞরাও অনেক সময় তাদের কাছ থেকে শিক্ষা নেন। কখনো কখনো তারা একটি প্রাণীকে কয়েক ঘন্টা নয়, টানা 2 বা 3 দিন পর্যন্ত অনুসরণ করেন। এই পদ্ধতিকে বলা হয় পারসিস্টেন্স হান্টিং বা দীর্ঘস্থায়ী ধাওয়া। মানুষ ধীরে ধীরে কিন্তু নিরবচ্ছিন্নভাবে প্রাণীটিকে অনুসরণ করতে থাকে। অবশেষে প্রাণীটি ক্লান্ত হয়ে পড়লে শিকার সম্পন্ন হয়। এটি শক্তির নয়, ধৈর্য, বুদ্ধি এবং পর্যবেক্ষণ ক্ষমতার এক অসাধারণ উদাহরণ। সান জনগণ শিকারের জন্য ছোট ছোট তীর ব্যবহার করলেও সেই তীরের মাথায় প্রায় বিশেষ ধরনের বিষ লাগানো হতো। এই বিষ তৈরি করা হতো নির্দিষ্ট কিছু পোকামাকড়ের লার্ভা কিংবা উদ্ভিদের উপাদান থেকে। তীর প্রাণীর গায়ে লাগার পর সঙ্গে সঙ্গে প্রাণীটি মারা যেত না, বরং ধীরে ধীরে বিষ কাজ করত। আর শিকারীরা নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রাণীটিকে অনুসরণ করত। এতে অপ্রয়োজনীয় ঝুঁকিও কম থাকত। এই কৌশল প্রমাণ করে সীমিত সম্পদ দিয়েও কতটা কার্যকর প্রযুক্তি তৈরি করা সম্ভব। কিন্তু শুধু শিকার করাই তাদের জীবনের কেন্দ্র নয়। সান সমাজে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক গবেষণায় দেখা গেছে তাদের খাদ্যের বড় একটি অংশ আসে নারীদের সংগ্রহ করা ফল, বাদাম, কন্দ, বীজ এবং বিভিন্ন উদ্ভিদ থেকে। অর্থাৎ পরিবার টিকিয়ে রাখার ক্ষেত্রে নারী ও পুরুষ উভয়ের অবদানই সমান গুরুত্বপূর্ণ। এই ভারসাম্য তাদের সমাজকে তুলনামূলকভাবে সমতা ভিত্তিক করে তুলেছে। অনেক সিদ্ধান্ত একসঙ্গে আলোচনা করে নেওয়া হয় এবং কোনো একজন ব্যক্তি পুরো গোষ্ঠীর ওপর সম্পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন না।
তাদের সমাজে সম্পদ জমিয়ে রাখার প্রবণতাও খুব কম। আজ যদি কেউ বেশি খাবার সংগ্রহ করে, সেটি প্রায়ই অন্যদের সঙ্গে ভাগ করে নেয়, কারণ তারা জানে আগামীকাল হয়তো অন্য কেউ সফল হবে। এই পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি কঠিন পরিবেশে বেঁচে থাকার অন্যতম চাবিকাঠি। আধুনিক পৃথিবীতে যেখানে প্রতিযোগিতা প্রায়ই সম্পর্ককে দুর্বল করে দেয়, সেখানে সান জনগণের এই ভাগাভাগির মানসিকতা এক ভিন্ন শিক্ষা দেয়। তাদের ভাষাও পৃথিবীর অন্যতম অনন্য ভাষাগত ঐতিহ্য। অনেক সান ভাষায় এমন ক্লিক ধ্বনি রয়েছে যা শুনলে প্রথমবারের মতো অনেকেই অবাক হয়ে যান। জিহ্বা, দাঁত এবং তালুর বিশেষ ব্যবহার করে এই ধ্বনি তৈরি হয়। পৃথিবীর বেশিরভাগ ভাষায় এমন শব্দ নেই। ভাষাবিদদের কাছে এই ভাষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো মানব ভাষার বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বহন করে। তবে দুঃখজনক বিষয় হল, আধুনিক শিক্ষা, নগরায়ন এবং ভাষাগত পরিবর্তনের কারণে তাদের অনেক ভাষাই আজ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। সান জনগণের শিল্পকলাও অসাধারণ। দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়ার বিভিন্ন গুহায় হাজার হাজার বছর পুরনো যে শিলাচিত্র পাওয়া গেছে, তার অনেকগুলোই সান শিল্পীদের তৈরি বলে মনে করা হয়। এই ছবিগুলোতে দেখা যায় মানুষ, হরিণ, জিরাফ, হাতি, শিকার এবং বিভিন্ন আধ্যাত্মিক দৃশ্য। প্রথমে এগুলোকে সাধারণ ছবি মনে হলেও গবেষণায় দেখা গেছে অনেক চিত্রের সঙ্গে তাদের ধর্মীয় বিশ্বাস এবং আধ্যাত্মিক অভিজ্ঞতার গভীর সম্পর্ক রয়েছে। প্রতিটি রেখা যেন অতীতের মানুষের অনুভূতির একটি জানালা। তাদের ধর্মীয় বিশ্বাস প্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। তারা বিশ্বাস করে মানুষ, প্রাণী এবং প্রকৃতি একে অপরের সঙ্গে সম্পর্কিত। কিছু অনুষ্ঠানে বিশেষ নৃত্যের মাধ্যমে তারা আধ্যাত্মিক শক্তির সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করে। এই নাচ কখনো ঘণ্টার পর ঘণ্টা চলে। অংশগ্রহণকারীরা বিশ্বাস করেন এই সময় তারা অসুস্থ মানুষকে সুস্থ করার শক্তি অর্জন করতে পারেন বা সমাজের অশুভ শক্তিকে দূর করতে পারেন। বাইরের মানুষের কাছে এগুলো রহস্যময় মনে হলেও তাদের সংস্কৃতির জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের বড় করে তোলার ক্ষেত্রেও তাদের পদ্ধতি ভিন্ন। শিশুরা ছোটবেলা থেকেই প্রকৃতির মধ্যে বেড়ে ওঠে। তারা খেলতে খেলতেই গাছপালা চিনতে শেখে, প্রাণীর আচরণ বোঝে এবং বয়স্কদের পর্যবেক্ষণ করে জীবনযাপনের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে। এখানে শিক্ষা শুধু শ্রেণীকক্ষের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়, পুরো প্রকৃতি তাদের বিদ্যালয়। কিন্তু সময় সবসময় একই থাকে না। ইউরোপীয় উপনিবেশ স্থাপনের পর সান জনগণের জীবন আমূল বদলে যেতে শুরু করে। তাদের বহু ঐতিহ্যবাহী ভূমি অন্যদের দখলে চলে যায়। শিকারের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অনেককে জোর করে অন্য এলাকায় স্থানান্তর করা হয়। ফলে যে জীবনধারা হাজার হাজার বছর ধরে টিকে ছিল, সেটি হঠাৎ করেই বড় সংকটে পড়ে। বিশেষ করে জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বন তৈরি করার সময় অনেক সান পরিবারকে তাদের পূর্বপুরুষের ভূমি ছেড়ে যেতে বাধ্য করা হয়। উদ্দেশ্য ছিল বন্যপ্রাণী সংরক্ষণ, কিন্তু অনেক ক্ষেত্রে সেই সিদ্ধান্তের সবচেয়ে বড় মূল্য দিতে হয়েছে সেই মানুষদের, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে প্রকৃতির সঙ্গে ভারসাম্য বজায় রেখে বসবাস করছিলেন। নিজেদের ঘর ছেড়ে নতুন পরিবেশে গিয়ে তাদের অনেকেই দারিদ্র্য, বেকারত্ব এবং সামাজিক বৈষম্যের শিকার হন। তবুও তারা হাল ছাড়েনি। বিভিন্ন দেশে সান জনগণ তাদের ভূমির অধিকার, সাংস্কৃতিক স্বীকৃতি এবং ঐতিহ্য রক্ষার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিছু ক্ষেত্রে আদালতও তাদের পক্ষে রায়ও দিয়েছে। যদিও সব সমস্যার সমাধান হয়নি, তবুও এই লড়াই তাদের দৃঢ়তার প্রমাণ বহন করে। আজকের পৃথিবীতে বিজ্ঞানীরাও বুঝতে শুরু করেছেন যে সান জনগণের ঐতিহ্যবাহী জ্ঞান অমূল্য। জলবায়ু পরিবর্তনের এই যুগে কঠিন পরিবেশে কিভাবে কম সম্পদ ব্যবহার করে টিকে থাকা যায়, কিভাবে জীব বৈচিত্র্যের সঙ্গে ভারসাম্য রেখে জীবনযাপন করা যায়, এসব বিষয়ে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তারা প্রমাণ করেছেন যে প্রকৃতিকে জয় করেই শুধু বেঁচে থাকতে হয় না, প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করেও টিকে থাকা সম্ভব। শেষ পর্যন্ত সান জনগণের গল্প আমাদের একটি গভীর প্রশ্নের সামনে দাঁড় করায়। আসলে সভ্যতা বলতে আমরা কি বুঝি? বড় বড় শহর, আকাশচুম্বী ভবন আর আধুনিক প্রযুক্তিই কি সভ্যতার একমাত্র পরিচয়? নাকি প্রকৃতিকে বোঝা, একে অপরের সঙ্গে ভাগাভাগি করে বেঁচে থাকা, সীমিত সম্পদে সন্তুষ্ট থাকা এবং পরিবেশের সঙ্গে ভারসাম্য বজায় রাখাও সভ্যতার গুরুত্বপূর্ণ অংশ?
হয়তো উত্তরটা আমাদের ধারণার চেয়েও অনেক গভীরে লুকিয়ে আছে। আর সেই উত্তর খুঁজতে গেলে সান জনগণের মতো প্রাচীন সম্প্রদায়গুলোর দিকে তাকানো ছাড়া উপায় নেই। মানব ইতিহাসের এই নীরব রক্ষকরা হয়তো কখনো বিশাল সাম্রাজ্য গড়েনি, বিশাল প্রাসাদ বানায়নি বা ইতিহাসের বইয়ে রাজাদের মতো জায়গা পায়নি, কিন্তু তারা আমাদের এমন একটি শিক্ষা দিয়ে গেছে যা সময়ের সঙ্গে আরও মূল্যবান হয়ে উঠছে। প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয়, সহাবস্থানই মানুষের প্রকৃত শক্তি। আর সেই কারণেই সান জনগণের গল্প শুধু আফ্রিকার গল্প নয়, এটি আমাদের সবার গল্প। যদি আজকের এই ভিডিওটি আপনার কাছে নতুন কিছু জানার সুযোগ তৈরি করে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে লিখে জানান সান জনগণের কোনো তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। আর এমন আরও তথ্যভিত্তিক ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর এখনই আমাদের পরের ভিডিওটি দেখে ফেলুন, যেখানে আমরা তুলে ধরেছি পৃথিবীর আরেকটি অবিশ্বাস্য রহস্য, যা হয়তো আপনার ইতিহাস সম্পর্কে ধারণাই বদলে দেবে।